আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 15ই জানুয়ারি বৃহস্পতিবার 2026। এবার দেশের দিকে ধেয়ে আসছে আবারও ঘন কুয়াশা বেল্ট। তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আসতে চলেছে তীব্র শৈত্য প্রবাহ। আগামী 18 তারিখের পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। এছাড়া জানুয়ারি মাসের শেষ দিকে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাতও। তো আজ 15 জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 16 জানুয়ারি শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোর তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং জানুয়ারি মাসে যে শৈত্য প্রবাহ আসতে চলেছে সেটা কোন কোন জেলাগুলোতে সক্রিয় হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দক্ষিণ ভারত মহাসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং এর বাতাসে সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার এবং এটি 3 ক্যাটাগরির ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকা এর এফেক্ট বাংলাদেশ এবং ভারতে কোনো রকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আপাতত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। রাত্রিকালীন শীতের তীব্রতা রয়েছে। দিনের অধিকাংশ সময় সূর্যের আলো থাকায় দিনের বেলাতে শীতের তীব্রতা অনেকটা কম রয়েছে, অর্থাৎ একটি বসন্তকালের মতো আবহাওয়া চলমান রয়েছে দেশের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই আবহাওয়া পরিস্থিতি কবে নাগাদ পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 18 তারিখের পর থেকে দেশের উপর একটি শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট সক্রিয় হতে পারে, যার ফলে আগামী দিনগুলোতে অর্থাৎ 18 তারিখের পর থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র ঘন কুয়াশা বেল্ট সৃষ্টি হতে পারে। এর ফলে রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে জেলায় জেলায় শুরু হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। এতে করে শীতের যে তীব্রতা সেটা আবারও ফিরে আসতে চলেছে আগামী দিনগুলোতে। তো আজ 15 জানুয়ারি বৃহস্পতিবার ভোর সকাল 5টা দিকে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই ক্ষেত্রে ঘন কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, তারপর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন বেশ কটি জেলাতে কুয়াশার তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে ভোর 5টার দিকে। তবে খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে রোদের উপস্থিতি রয়েছে। এতে করে দিনের বেলাতে বসন্তকালের মতো আবহাওয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ নাতিশীতাংশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া চলমান রয়েছে এরকম পরিস্থিতি। তারপর আমরা বিকেল 4টা দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলাতে দক্ষিণা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে দিনের অধিকাংশ সময় বসন্তকালের মতো একটি আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর আমরা 16 জানুয়ারি শুক্রবার ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এই দিন ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, ভারতের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 16 জানুয়ারি শুক্রবার বেলা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 18 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 18 তারিখেও দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 19 তারিখের পরে একটি ভারতের বিহার রাজ্য এবং মহারাষ্ট্র দিকে একটি শক্তিশালী ঘন কুয়াশা বেল্টের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যার গতিবেগ থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। এর ফলে আগামী 20 তারিখের পরে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈত্য প্রবাহ এবং তীব্র ঘন কুয়াশা সক্রিয় হতে পারে। এর পরবর্তীতে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে
একটি মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এইসব জেলাগুলোতে। এই সময় কালবৈশাখী ঝড়ের মতো বাতাস বইতে পারে এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, এবং সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকালও দেশের কোথাও শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই, তবে দেশের উত্তর পশ্চিম অঞ্চল যেমন রাজশাহী, খুলনা এই বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে কিছুটা মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে 15 জানুয়ারি। তারপর 16 জানুয়ারি দেখা যাচ্ছে দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 18 তারিখের পর থেকে একটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী দিনগুলোতে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।